আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله مولانا العظيم। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। আমরা একটি অনিন্দ্য সুন্দর তেলাওয়াত শুনলাম কোরআনুল কারীমের সূরাতুশ শারহ অথবা সূরাতু আল ইনশিরাহের। সূরাতুশ শারহ বা সূরাতুল ইনশিরাহ এটি মক্কায় নাজিলকৃত একটি সূরা। কোরআনের যদি আমরা ক্রনোলজি দেখি তাহলে এটি 94তম সূরা এবং এতে 8টি আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে 3টি মেসেজ দিয়েছেন। প্রথম যে মেসেজ তা হলো আল্লাহ বলেছেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, আমি কি আপনার অন্তরকে প্রশস্ত করে দিইনি? অন্তরের প্রশস্ততা, ব্রডনেস অফ মাইন্ড, আমাদের অন্তর প্রশস্ত হওয়া দরকার। যদি অন্তর প্রশস্ত হয় তখন আমরা করব কি? আল্লাহ তাআলা বললেন এর ফলশ্রুতিতে ওয়া ওয়াদা'না আনকা উযরাক, আপনার যে বোঝা আছে না এই বোঝাগুলো তখন দূর হয়ে যাবে। মানে কি? মানে হচ্ছে আপনি যদি অন্তরকে প্রশস্ত করেন তাহলে আপনি মানুষকে আলিঙ্গন করতে পারবেন, ভালোবাসতে পারবেন, ক্ষমা করে দিতে পারবেন, হিংসা করবেন না, বিদ্বেষ পোষণ করবেন না, শত্রুতা পোষণ করবেন না। আপনি ভেতর থেকে ভালো মানুষ হবেন এবং আপনার অন্তর কোনোদিনই আপনি ধরেন অন্যের প্রতি হিংসা বিদ্বেষে এটা ভারাক্রান্ত হয়ে থাকবে না। আপনি সবসময় খুবই মনোকষ্টে থাকবেন না, আপনি তখন উদার মানসিকতার অধিকারী হবেন। এতে আপনি অন্তর থেকে নিজ থেকে অনেক ভালো থাকবেন এবং এ কারণে আল্লাহ তাআলার একটা স্পেশাল রহমত হলো আমাদের অন্তরগুলো প্রশস্ত হয়ে যাওয়া। দেখুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন যে আপনি যান ফেরাউনের কাছে দ্বীনের কথা বলুন, আমার কথা বলুন, তাওহীদের কথা বলুন। মুসা আলাইহিস সালাম যাওয়ার আগে কী বলেছেন দেখুন, রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি, আল্লাহ আপনি আমার অন্তরকে প্রশস্ত করে দিন, আমার কাজকে সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আমার মুখের জড়তা দূর করে দিন, তাহলে তারা আমার কথা বুঝতে পারবে। এবং সবগুলো কিন্তু আপনার অন্তরের প্রশস্ততার উপর নির্ভর করে। আপনি সুন্দর করে কথা বলতে পারবেন যদি আপনার অন্তর প্রশস্ত হয়। আপনি তখন মানুষকে পজিটিভলি অ্যাপ্রোচ করতে পারবেন, অ্যাট্রাক্ট করতে পারবেন। যখন আপনি তাদের জন্য কল্যাণকামী হবেন তখন আপনার মুখের জড়তা থাকবে না, তখন আপনি আড়ষ্ট ফিল করবেন না এবং এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে গ্লানি আছে, কষ্ট আছে, এগুলো সব দূর করে দেবেন। এবং আপনি তখন ধরুন আপনি আপনার পরিবারের কোনো সদস্যের জন্য আপনি একটু ভালো কাজ করছেন, কিন্তু তিনি আপনার সাথে খারাপ আচরণ করেছেন। আপনি কোনো মানুষের একটু উপকার করেছেন, তিনি আপনার উপকার তো করেনই, বরং আপনার ক্ষতি করেছেন। আপনার মন খারাপ হবে না? কেন মন খারাপ হবে না? কারণ আপনি জানেন এই ব্যক্তি আপনার সাথে খারাপ আচরণ করলেও আপনি তো আল্লাহর কাছে পুরস্কার পাবেন, আপনার অন্তরটা অনেক প্রশস্ত। এবং এ কারণে আল্লাহ বলেছেন, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহ, কেউ যদি অন্তরকে প্রশস্ত করে দেয় তাহলে আল্লাহ তাআলা তাকে একটা স্পেশাল নূর, লাইট প্রদান করেন। এই লাইট তার অন্তরের সকল অন্ধকার দূর করে দেয়। এবং আল্লাহ সে কথা বলেছেন, ওয়া ওয়াদা'না আনকা উযরাক আল্লাযী আনকাযা যহরাক, যেই বোঝা অর্থাৎ এই যে কষ্টের বোঝা আপনার পিঠকে প্রায় চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিল, আমি সেটাকে দূর করে দিয়েছি, আপনার অন্তরকে প্রশস্ত করে দিয়েছি। এই কারণে যখন তায়েফের ময়দানে তিনি আক্রান্ত হয়েছেন তারপরও তায়েফবাসীর বিরুদ্ধে তিনি দোয়া করেন নাই, বদদোয়া করেন নাই, তাদের পক্ষে তিনি দোয়া করেছেন। সুবহানাল্লাহ। আপনি অনেক ভালো ফিল করবেন যদি আপনি অন্তরকে প্রশস্ত করতে পারেন এবং লোকেরা আপনাকে পজিটিভলি নেবে, লোকেরা তখন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। 2 নম্বর যে মেসেজ, তে মেসেজ হচ্ছে ফাইন্না মা'আল উসরি ইউসরা, আল্লাহ বলেছেন বিপদের সাথে রয়েছে আপনার বিপদ মুক্তির আয়োজন, কষ্টের সাথে রয়েছে সুখ এবং সমস্যার সাথে রয়েছে সমাধান। আল্লাহ একটি সমস্যা কিন্তু ডাবল সমাধানের কথা বলেছেন, একটি বিপদ কিন্তু ডাবল আল্লাহ তাআলা আমাদের জন্য বিপদ মুক্তির কথা বলেছেন। একটি মানে সংকট কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
থেকে ডাবল উত্তরণের উপায়ের কথা আল্লাহ তাআলা বলেছেন। আপনি যদি এখন বিপদে থাকেন তাহলে আপনার জন্য কংগ্রাচুলেশন, কারণ খুব দ্রুত আপনার জন্য সমাধান ব্যবস্থা আছে। আপনি যদি এখন কোনো সংকট থাকে অ্যাগেন কংগ্রাচুলেশন, কারণ ডাবল সমাধান নিয়ে আল্লাহ সুবহানাহু পক্ষ থেকে আসবে আপনার কাছে নিশ্চয়ই এমন কোনো বিষয়। এবং আমরা বলবো যে আপনি যদি বিপদে থাকেন তাহলে মন খারাপ করবেন না, কারণ আপনি জানেন বিপদের সাথে মানে বিল্ট-ইন এটার সাথে একেবারে লাগোয়া। আমরা হয়তো দেখতে পাই না, কারণ আমি তো ভবিষ্যৎ জানি না, কিন্তু আল্লাহ তাআলা এটার সাথে একেবারে লাগোয়া করে দিয়েছেন। বিপদের সাথে আল্লাহ তাআলা লাগোয়া করে দিয়েছেন, কষ্টের সাথে আল্লাহ সুখ লাগোয়া করে দিয়েছেন। এখানে যারা একটু কষ্ট করে, যেমন ছাত্রদের কথা বলছি, ছাত্রীদের কথা বলছি, শিক্ষার্থীরা তাদের এই শিক্ষার জীবনে যদি একটু কষ্ট করে তাহলে এরপরেই কিন্তু তারা সুখে পাবে। আপনি ধরেন দিনের বেলা একটু কষ্ট করে কাজ করেন, রাতে আপনার ভালো ঘুম হবে। আপনি যদি আপনার যৌবনে একটু ভালো কাজ করেন তাহলে আপনি একটু বার্ধক্যে গিয়ে সুখে থাকতে পারবেন। এই দুনিয়াতে যদি ভালো কাজ করেন আখিরাতে গিয়ে সুখে থাকবেন। মানে আপনার কষ্ট কিন্তু কম, কিন্তু আপনার সুখ অনেক অনেক বেশি। আর 3 নম্বরে আল্লাহ বললেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব, যখন আপনি সকল কাজ থেকে অবসর হবেন তখন আপনি আল্লাহর সামনে দাঁড়িয়ে যান, কারণ প্রকৃত সুখ আসে আল্লাহর স্মরণে, প্রকৃত বিজয় আসে আল্লাহর স্মরণে, এবং প্রকৃত প্রশান্তি আপনি পাবেন আল্লাহর স্মরণে, সফলতা আসে আল্লাহর স্মরণে। আল্লাহর পক্ষ থেকে এগুলো সব কিছু আসে। যখন আল্লাহ তাআলা চান তখন আপনার জীবনও কিন্তু তিনি নিয়ে যেতে পারেন। সে কারণে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়ার মেসেজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাগুলোতে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু যেন আমরা বুঝতে পারি সে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।